আর নেককারের মৌতেরও কিছু আলামত আছে। হাসতে হাসতে যিনি নেককারদেরকে মৌত দেন তিনি কে? চলেন এবার নেককারদের মৌতের কথা শুনি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ। এক নম্বরে আমার ভাইরা কয়েকটা হাদিস শোনাবো, এরপরে ছুটি। এক নম্বর হাদিস শুনেন, ভালো মৃত্যুর উপায় কি? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত। মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যার চলে আসবে, বুঝবেন ভালো মৃত্যু যিনি দান করে দিয়েছেন তিনি কে? একাধিক হাদিসের ভিতরে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা যাবে, দাখালাল জান্নাত, জান্নাতে তাকে যিনি দাখিল করায় দিবেন তিনি কে? মাঝখানে কোনো ফা নাই, ফা দাখালাল জান্নাত নাই। এটা অনেক সময় আমরা অনেক আলেমরা কই ফা দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। বুখারীতে হাদিস আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, ইবনে মাজাহ আসছে। সব কিতাবে খুলে দেখবেন দাখালাল জান্নাহ। একদিকে কালেমা পড়বেন, অন্যদিকে যার মৃত্যু হবে দাখালাল জান্নাহ। হাসতে হাসতে লোকটা জান্নাতি হয়ে যাবে। জোরে করে আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই লোকের জন্য মানুষ তাকে দিল থেকে সম্মান করে না, দিল থেকে মহব্বত দেখায় না, তার অস্ত্রের কারণে, তার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, ক্ষমতার কারণে তাকে যে মানুষ সম্মান করে, এই লোকটা বদকার, এই লোকটা খারাপ লোক। খারাপ লোক হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য জবানের ভিতরে জিকিরের তালকিন রাখবে, মানুষ মহব্বত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে কালেমার তালকিন দিতে থাকো মৃত ব্যক্তিদেরকে। এই কালেমার তালকিন দেওয়ার কারণে জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসবে। ফলশ্রুতিতে যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? এবার হাদিস শুনেন আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এই মওতের আগে মানুষের জবান দিয়ে যদি কালেমা নসিব হয়ে যায়, এই সময়ে মানুষ এমনিতেই কালেমা পড়তে পারে না। এই কালেমা মালিক জারি করায় দিয়েছে। শুধু যদি মালিকের জন্য জারি হয়ে যায়, আপনি বুঝবেন আপনার জন্য জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? এক নম্বর আলামত পাইলাম, কালেমার সঙ্গে থাকলে হাসতে হাসতে ইমানি মৌত হয়। ঠিক না ভাই? এবার দুই নম্বর আসেন। দুই নম্বরে মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মুমিন ব্যক্তিদের কপালটা ঘেমে যাবে। আমার সাথে বলেন, কি ঘামবে? আবার বলেন, কি ঘামবে? দেখবেন, আহা মাশাআল্লাহ, কি ঘামবে ভাই? কপালটা ঘেমে যাবে। আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের কপালটা ঘেমে যাবে। আমার রাসূলের বারবার কপাল ঘেমে যাচ্ছিল, চেহারা ঘেমে যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর হাবিব বলে গেলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মুমিনের মৃত্যুতে কপাল ঘেমে যাবে। যদি কারো কপালটা মৃত্যুর সময় ঘেমে যায়, আমি আমার নিজের অনেক পরিচিত আত্মীয় স্বজন দেখেছি, এর মধ্যে অনেক আলেমদেরকে পেয়েছি। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, এমন অনেক আলেমকে পেয়েছি মৌতের সময় কপালটা ঘেমে গেছে। আমি অবাক দৃষ্টিতে তাকায় চিন্তা করেছি, আল্লাহ, আপনার হাবিব যেই মৃত্যুকে মৌতের মৃত্যু বলেছেন,
মুমিনের মৃত্যু বলেছেন, ইমানদারের মৃত্যু বলেছেন। আল্লাহ কপাল ঘেমে গেছে, আল্লাহ আপনার গোলামকে কবর দেশেতে আপনি শান্তিতে রাখেন, পড়েন আমিন। এই জন্য আপনাদের চোখের সামনে দেখবেন কপাল ঘেমে গেছে, আলামতটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার ভাই? সবাই বলেন কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, আল মাউতু বিদাইল বাতন, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, মান ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযাব ফি কবরিহি, পেটের ব্যথার কারণে, পেটে অসুস্থতার কারণে যদি কারো মৃত্যু হয়ে যায়, কবরের আযাব থেকে যিনি মাফ করে দেন তিনি কে? কয়টা কইলাম? সবাই বলেন আর জোরে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ হয়ে গেছে। আর একটু আপনাদেরকে কষ্ট দিই, 4 নাম্বারটা শুনবেন না যাবেন গা? সুন্দর আগ্রহ নিয়ে বসছেন, আলহামদুলিল্লাহ। মনোযোগটা একেবারে 100 আছে। 4 নম্বরে হাদিস শুনেন আমার ভাইরা, আশ-শুহাদা খামসাতুন, 5 শ্রেণীর মানুষ শহীদ। কয় শ্রেণী? 4 নম্বরে 5 শ্রেণীর মানুষের কথা বলবো। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, মাতুন, মহামারীতে যদি কেউ মারা যায়, করোনার সময় যারা মারা গিয়েছে, অথবা কলেরা হয়ে যারা মারা গিয়েছে, অথবা প্লেগ রোগে যতজন মারা গিয়েছে। জর্ডানে গেছে এবছর, অসংখ্য সাহাবী প্লেগ রোগে সেই সময়ে মারা গিয়েছে। তাউন আমওয়াস নাম ছিল। হাদিসের কিতাব পড়লেই পাবেন কত সাহাবী শহীদ হয়েছে। এই রকম যারা মারা যাবে, নবী বলছেন তারা শহীদ। আল্লাহর নবী তারপরেই বলেন, মাবতুন, পেটের পীড়ায় যারা মারা যাবে তারা শহীদ। আল্লাহর হাবিব বলেন, গারিক, যারা ডুবে মারা যাবে তারা শহীদ। আল্লাহর হাবিব বলেন, সাহিবুল হাদিমি, যদি পাথর পড়ে আপনার উপরে চাপা পড়ে আপনি মারা যান, আপনি শহীদ হবেন। আল্লাহর হাবিব বলেন, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে, আমার ফিলিস্তিনে যেই সমস্ত মর্দে মুজাহিদ আল্লাহর যে কোন জমিনে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করবে সবাই শহীদি মওত পাবে। বলেন আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত মজবুত। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা, কোনো ভয় নাই। সেদিন একটা মাকে দেখলাম, ছেলে ব্রিফ করতেছে সাংবাদিকদের সামনে, চেহারা ঢাইকা ব্রিফ করতেছে। মা এসে চেহারা খুলে দিছে, এই চেহারা আটকায় রাখা দরকার নাই, তুমি চেহারা দেখা দাও, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে করে 20,000-এর উপরে এই 3 মাসের লড়াইয়ে 20,000-এর উপরে আমার ভাইরা শহীদ হয়ে গেছে। ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা শহীদ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাকে, আমাদের ছোট ছেলে, ছোট মেয়েকে যখন পিছনে পিছনে খাবারটা নিয়ে দৌড়াই, বাজান আরেকটু খা, আমার বারবার ফিলিস্তিনের শহীদ বাচ্চাদের কথা বলে, আল্লাহ, এত সুন্দর ফুটফুটে গোলাপের মতো বাচ্চা ঘুম থেকে উঠে মাকে পায় না, বাপকে পায় না, 1 দিন 2 দিন না 10 দিন চলে যায়, কোনো খাবার নাই। জাতিসংঘের ভিতরে সেই দিন ফিলিস্তিনে একটা মেয়ের কথা বলতে গিয়ে, দুনিয়া নামক একটা মেয়ে ছিল, স্বপ্ন ছিল ডাক্তার হবে, আগাতে আগাতে যারা শহীদ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাদের চিকিৎসা করবে। সেই মেয়েটার হাত উড়ে গেছে প্রথম।
এরপরেও সে তার স্বপ্ন ভুলে যায় নাই, পা উড়ে গেছে তখনও স্বপ্ন ভুলে যায় নাই। এরপরেও জালেম ইহুদিরা বাঁচতে দেয় নাই, স্বপ্নটাকে শেষ করে দিয়েছে। এমন সারা দুনিয়ায় দিন বিজয়ের জন্য যারা মারা যাচ্ছে, আল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির নিচে, বন্দুকের গুলির নিচে, জালেমের জুলুমের নিচে, ওই কারাগারের ভিতরে, এমনকি ফাঁসির ওই মঞ্চে যত জায়গায় জুলুম করে মারা হয়, এই সব জায়গায় একদিকে মৃত্যু হতে দেরি, অন্যদিকে যিনি ইমানের হালতে মৃত্যু দিতে, জান্নাত দিতে দেরি করেন না, তিনি কে? আমার ভাইরা, 4 নাম্বার হাদিসের পরে কত নাম্বার হাদিস ভাই? মাশাআল্লাহ। 5 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। আল মারআ আল্লাতী তামুতু ফি ফাতরাতিন নিফাস বিসাবাব ওয়ালাদিহা, মা হতে গিয়ে যত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে, সন্তান হতে গিয়ে বিদায় নিয়েছে, অথবা সন্তানটা জীবিত আছে, মা মারা গেছে, হয়নি এরকম? আল্লাহর হাবিব বলেন, ইয়াজুরুহা ওয়ালাদুহা, ওই ছেলেটা তার মাকে সেদিন টানবে, মাকে সেদিন টেনে টেনে নিবে, বিসুররা ইলাল জান্নাত, নাবিদি টেনে টেনে নিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। মন খারাপ করবেন। আমারও একটা ছেলে দুনিয়া থেকে চলে গেছে। যেদিন আমার সন্তানটা মারা গেছে, আমি বাস দিয়ে যাচ্ছি, সংবাদ আসছে। সংবাদ আসার পরে তৎক্ষণাৎ আমি মালিকের শুকরিয়া আদায় করছি, আর মনে মনে বলছি, আল্লাহ, দুনিয়ার কোন আমল আপনার কাছে পছন্দ হয় জানি না, আয় আল্লাহ, জান্নাতে একটা বাড়ি আপনি নাকি বানাবেন, বাড়ির নাম থাকবে বাইতুল হাম, আপনার প্রশংসার বাড়ি। যার সন্তান, যার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, এরপরেও কোনো অভিযোগ করে নাই, আল্লাহ কেন নিলা, কেন নিয়ে গেলা, এমন কথা বলে নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার এই গোলামের জন্য বাইতুল হাম নামক আমার জান্নাতের বাড়ি রেডি করে দাও। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? আমার ভাইরা, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। আর কয়েকটা হাদিস শোনাবো। আমি কিন্তু কোনো গল্প কাহিনীতে যাচ্ছি না, হাদিস বলতেছি। আপনাদের কাছে ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ। ওয়াজের মধ্যে আইসা গল্প কাহিনী বললে লাভ নাই ভাই, দিলদার একটু পরিবর্তন করেন। এই কথাগুলো আজকে একটু সাথে নিয়ে যান। বলেন তো 1 নাম্বারটা কি? জোরে কোন 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ। 4 নাম্বারে কয়টা কইছি? মাশাআল্লাহ। 5 নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখুন, মুরব্বী কইছে, আপনারা একজনও কইবেন না? 5 নাম্বারটা কি? মাশাআল্লাহ। যুবকরা এখন আইতেছে, আসেন তাড়াতাড়ি আন, দ্রুত। লিল্লাহে তাকবীর। দেখছেন, সবসময় মানুষ বন্ধু লিয়ে চলে। কবরে যাইতে পারবেন একলগে বন্ধু লিয়ে? বন্ধু আয়া বইছে তো বইব, বন্ধু না বইলে জীবনে বইত না। হায়রে মানুষ রে। 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিস শুনে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আপনার নিজের সম্পদ রক্ষার জন্য আপনি লড়াই করলেন, ওই লড়াইয়ে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বললেন ওই লোকটাও শহীদ হয়ে মারা গেছে। দোকানের ভিতরে একজন আসছে, সব কেড়ে নিয়ে যাবে। আপনি বললেন আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার দোকানপাট ছেড়ে যাব না, যদি শক্তি থাকে। আর শক্তি নাই, তারা 10টা অস্ত্র নিয়ে আসছে। আপনি একলা দাঁড়ায়া
আপনার সম্পদের জন্য নিজের জীবন শেষ করে দিবেন না। আপনি দেখছেন কয়েকজন আছে একটু জোরে ধর কইলি তারে ধরাশয় করার মতো একটা শক্তি হইতে পারে, তখন আপনি ধর বলে আপনি ঝাঁপায় পড়লেন আপনার সম্পদ রক্ষা করার জন্য। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি শহীদ। কিন্তু আপনি না বুঝেই একলা দাঁড়ায় গেলেন, একলা বেডাগিরি দেখেন না। ঠিক আছে, সম্পদ রক্ষার জন্য কেউ মারা গেলে সে কি? এরপরে নবী বলেন ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। জমিনের ভিতরে মুসলমানের রক্ত প্রবাহিত করে দিয়েছে, ফিলিস্তিনে আমার ভাইকে মারছে, সিরিয়াতে আমার ভাইকে মারতেছে, যেথায় মুসলমানদেরকে আঘাত করা হবে ওই রক্ত রক্ষার জন্য ভাইয়ের পক্ষে যখন দাঁড়ায় লড়াই করবেন, যদি আপনি দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আপনাকেও যিনি শহীদ হিসাবে মৃত্যু দিবেন তিনি কে? ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আমার রাসূলের নামে কোন কুলাঙ্গার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বসে বাজে কথা বললে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মারা যান, শহীদি মওত আল্লাহ আপনাকে দিয়ে দিল। ঠিক কিনা বলেন? বলার প্রান্তে, বেশি দূরে না, ভোলায়। এই বছরও আমি গেছি, গিয়ে আমি শুনি একটা ছেলে আমার এসে দেখাইতেছে, হুজুর এই যে দেখেন এগুলো সব গুলি। তো ছেলেটার বয়স বেশি হবে না, 17 বছর হবে। হাতের ভিতরে অনেকগুলো রাবার বুলেট, চাকা 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 হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার কষ্ট লাগে না? ছেলেটা আমার বলতেছে, হুজুর যখন মনে হয় এই বুলেটগুলো আমি রাসূলুল্লাহর জন্য খেয়েছি, আমার চিন 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 করে একটা ব্যথা করে সারাদিন। যখনই মনে করি আমার কাছে আর ব্যথা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দিনের জন্য যদি গুলি খাওয়া লাগে, দিনের জন্য যদি রাজপথে নামা লাগে, দিনের জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিব, দিনকে বিক্রি করে দিব না। ঠিক কিনা বলেন? এইভাবে গিয়ে যদি আপনি মারা যান, এই মৌতটা শহীদি মৌত। এই মৌতের আলামত বড় খুশখবরওয়ালা আলামত, খুশখবরি মৌত। এই মৌতের ভিতরে কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আপনার স্ত্রীকে অসম্মান করেছে, আপনার ঘরে ঢুকে স্ত্রীকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আপনি আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার মৃত্যুটাও শহীদি মওত। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হাদিস শুনাইলাম ভাই? 6টা। কয়টা? 6টা হাদিস শেষ। 7 নাম্বার। মাশাআল্লাহ, চলেন 7 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব 7 নম্বরে বলেন জুমাবারে যদি কারো মৃত্যু হয়ে যায়। কোন বারে আছেন? কথা কন না, কোন বারে? জুমআ। কোন বারে? জুমাবারে যদি মৃত্যু হয়ে যায়, ইয়াউমুল জুমআ, জুমাবারে যার মৃত্যু হবে, ওয়া লাইলাতিল জুমআ, অথবা জুমার রাতে যদি মৃত্যু হয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবেন, কবরের চাপ থেকে মুক্ত হয়ে যাবেন, কবর আপনার জন্য আলোকিত হয়ে যাবে। কবরটাকে যিনি প্রশস্ত বানায় দিবেন তিনি কে? জুমাবারের মৃত্যু, জুমাবারের মৃত্যু বড় সৌভাগ্যের মৃত্যু। পড়েন আলহামদুলিল্লাহ। কত নাম্বার শেষ? জোরে কোন? এবার কত নাম্বার? মাশাআল্লাহ। 8 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আল মাউতু আলা আমালিস সালিহ। আল্লাহু আকবার। এই যেমন আমরা ওয়াজের মধ্যে আছি, এমন যদি আল্লাহ আমারে মওত দেয়, বড় সৌভাগ্য। সেদিন দেখলাম একজন বক্তব্য দিতেছে, যেই মৃত্যুর কথাটা বলছে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
কত নাম্বার হাদিস জানি ভাই এখন? 8 নাম্বার। কত নাম্বার? আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাত। যেই লোকটা কালেমা পড়তে পড়তে মারা যায়, ওই লোকটা শেষ কালেমা পড়া অবস্থায় হলো, ওই লোকটাকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? এটা খালি এখন আপনি যতই ট্রেনিং দেন, অনেক লোক দেখবেন স্ত্রীর কয় ঝগড়া লাগলে আর জীবনে ফুলাফানের সামনে গালিগালাজ করতাম না, ফুলাফানে গালি শিক্ষা লাইতেছে। ছোট ফুলাফানে জিগেলি কিরে গালি দিছস কেমনে? বামনের কাছ থেকে শিখছে। কয়নি? কথা কয় না, কয়নি? কয়ে লাইতো ফুলাফানে বামনের কাছ থেকে শিখছি। তো তখন বাপে আর মায় পরামর্শ করে যে যতই ঝগড়া হোক, এখন আকাশের ভিতরে যখন মেঘ হয়, যারা বিমানে চড়ছেন দেখবেন হুন্ডা যেমন বাঙ্গা রাস্তাত পড়লে ঝাঁকায় না, এরকম ঝাঁকি শুরু হয়। জার্কিং কাকে বলে? এই ঝাঁকা যখন শুরু হয়েছে, আর খালি এরকম একবার ডান দিকে একবার বাম দিকে, আমি খালি বুঝেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এমন মুখ দিও না, মানুষ তো চেহারাটাও দেখতে পারবে না, আত্মীয় স্বজন কেউ তো চেহারাটাও দেখতে পারবে না। 16,000 ফিট উপরে তখন বিমানটা। সেই সময় আমি দেখলাম কে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সব লোক চিৎকার করতেছে, এরকম জোরে চিৎকার করতেছে, ওমা এরকম চিৎকার করতেছে। আমি খালি তাকায় দেখলাম এতক্ষণ ধরে সব লোক হাহা হিহি নিয়ে ব্যস্ত ছিল। বিমানে উঠার আগে এই যে বিমানে উঠছে, আরে হারে একটু পরে বিমানটা উঠে যাবে, ওদিক দিয়ে দোয়া চলতেছে আমাদের দেশের দেশীয় ভাষায়, ভাঙাচুরা আরবি মিলায়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মানে যদিও কোনোটাই হয় না, তাও তো চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমি সাথে সাথে চিন্তা করলাম, আরে একটা লোক তো পড়তেছে না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আরব দেশে যখন হজ করতে অথবা উমরা করতে গেছেন দেখবেন কত সুন্দর করে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওমিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এটা হচ্ছে সিএনজির দোয়া, বাসের দোয়া, অটোর দোয়া, রিকশার দোয়া, বিমানের দোয়া, যত যানবাহন আছে জমিনের উপরে আসমানে উঠতে গেলে এগুলো সব কিছুর দোয়া হচ্ছে এই দোয়াটা। যদি আপনি পড়েন, রসুল পড়তো আর আকাশের দিকে তাকায় একটা মুচকে হাসি দিত, আল্লাহ আমার তো ছোট্ট একটা বাহন, কত বড় আপনার আকাশ, যদি একটু ভাঙ্গা পরে উপায় দেয়, এটা মুচকে হাসি দিত, আল্লাহ আপনি হেফাজত করেন। এই দোয়াটা পড়বেন, হেফাজতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা পানিতে পড়ব বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য ওই মুহূর্তে যদি কালেমা আপনার জবানে আসে, আপনি বুঝবেন মালিক আপনাকে বড় পছন্দ করে ফেলেছে। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে ফেলে, কালেমা জবানে চলে আসবে। সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাত। রোজা রাখলেন, রোজা অবস্থায় মালিক মৃত্যু দিল, আপনি বুঝবেন জান্নাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। মাশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ। আপনি কোন দান সদকা করলেন, ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, আপনি বুঝে নেবেন যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে। কয় নাম্বার হাদিস শেষ ভাই? এবার 9 নাম্বার হাদিসটা শুনেন, আর 2টা হাদিস বলবো। কয়টা? মাশাআল্লাহ, 2টা হাদিস বলবো। এরপরে আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন লিশাহীদ ইনদাল্লাহি সিত্তা খিসালিন
যে ব্যক্তি শহীদ হয়ে মরবে তারে আল্লাহ 6টা পুরস্কার দিবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার হচ্ছে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার ফিলিস্তিনের শহীদ ভাইদের জন্য আমাদের মন যখন কাঁদে, সিরিয়া 12টা বছর মার খেয়েছে, ওই ভাইদের জন্য যখন মন কাঁদে, আমার দেশ সহ সারা পৃথিবীতে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য যখন মনটা কাঁদে, বারবার মনে পড়ে শহীদদের প্রথম ফোঁটা রক্ত যিনি বৃথা যেতে দেন না তিনি কে? এই শহীদদের রক্তের বদলা হবে, জমিনে কালেমার পতাকা উড়বে। এমন সময় আসবে ঘাটে ঘাটে বাড়িতে বাড়িতে কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসবে ইনশাআল্লাহ। প্রথম ফোঁটা রক্তের সঙ্গে বিজয় শুরু। 2 নম্বরে আমার ভাইয়েরা, 2 নম্বরে ওয়ায়ুযাওয়াজু মা হুরিল আইন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিবে। কোন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাহ, মালিক দেখাবে গোলাম তাকা দেখ, এটা তোর জান্নাতের বাড়ি। শহীদ তাকায় তাকায় দেখবে, এজন্য দেখবেন বুকের মধ্যে গুলি করেছে, চোখটা উল্টায় নিয়েছে, হাতটা কেটে নিয়েছে, গলার ভিতরে দড়ি পরায় দেওয়া হয়েছে, কত বড় কামান থেকে গোলা মেরেছে, মিসাইলের আঘাত এসে লেগেছে, এরপরও ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি যিনি এঁকে দিয়েছে তিনি কে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের পলঙ্কারী টক্কর লেগে যাবে, এই পৃথিবী থরথর করে কাঁপবে। ইদাস সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য গুলা বিদীর্ণ হয়ে যাবে, সব টুকরা টুকরা হয়ে যাবে। সেই কঠিন দিনে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? 5 নম্বরে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে শহীদদেরকে কবর কোনো চাপ দিবে না, বিনা চাপে শহীদদেরকে যিনি কবুল করবেন, বিনা চাপে কবরটাকে যিনি বড় বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহ আমি দাঁড়ায় গেলাম, কোন কারণে জালেম আমাকে মেরেছিল, কোন কারণে আমাকে শহীদ করেছিল, কেন আমাকে অপবাদ দিয়েছিল। সেদিন যখন জালেমের বিরুদ্ধে দাঁড়াবে, যিনি বিচারক হিসাবে জালেমকে পাকড়াও করবেন তিনি কে? আমার ভাইরা, এরপর 10 নম্বর হাদিস। কত নম্বর? আল্লাহর হাবিব বলেন আফদালুস শুহাদা হামজা, শহীদদের নেতা হলো হামজা, আমির হামজা শহীদদের নেতা। ওয়ারাজুলুন কামা ইলা ইমামিন জায়ের, যেই লোক স্বৈরাচার শাসকের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। শুনতেছেন? কত নম্বর হাদিস শুনতেছেন? কেমন শাসকের সামনে দাঁড়াবে? না জুলুমের কইন না, হুদা আমির হামজা কইছি, এরপরে কি কইছি? হ্যাঁ স্বৈরাচার। কি হাদিস শুনেন, রসুল নিজে কইছি ইমামিন জায়ের, জালেম স্বৈরাচার শাসকের বিরুদ্ধে যেই লোকটা দণ্ডায়মান হবে, ফাআমারাহু ওয়া নাহাহু, অর্ডার করেছে জালেম তাকে মেরে ফেলো, যদি এই রকম কোন ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় ওই লোকটা শহীদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলছেন শহীদ। একজন সাহাবীকে নবীজি একটা পত্র দিয়ে পাঠাইছেন, যাও। সাহাবী জানে আজকে জালেমের সামনে দাঁড়াইলেই সে আমারে মেরে ফেলবে। সাহাবী সামান্য ভয় পান নাই। আসলিম তাসলাম,
দাওয়াত দিয়েছি ইসলামের, কাফের দেরি করে নাই, চতুর্দিক থেকে ঘেরাও করে তরবারিটা মুখোশ থেকে, কোষ থেকে মুক্ত করে, কোষ মুক্ত করে তরবারি দিয়ে আঘাত করেছে। সাহাবী সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে ঝরঝর করে রক্তগুলা ঝরছে। এই রক্তের গায়ে হাত দিয়ে বলে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আপনি জেনে রাখেন আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। যখনই আপনার রক্ত জমিনে ঝরবে, এমন মৃত্যু হবে আপনি বুঝবেন এই মৃত্যুটা যিনি দ্বীনের জন্য কবুল করেছেন তিনি কে। আমি কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য আমাদের করণীয় কি? কি করা ভাই? এই মাহফিলটা আজকে দোয়ার মাহফিল। তারা কতটা অসহায়। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে বিশ্ব সেরা সাঁতারু, মনে করেন সারা ওয়ার্ল্ডের যিনি চ্যাম্পিয়ন, তাকে যদি আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে হেলিকপ্টার থেকে ছেড়ে দেন, কতক্ষণ সাঁতরাতে পারবে? মাশাআল্লাহ, সুন্দর একটা উত্তর দিয়েছে হুজুর। যতক্ষণ শক্তি আছে। কতক্ষণ শক্তি থাকবে? 10 ঘন্টা না? এই 1-1.5 ধরেন না, 2 ঘন্টায়, যেহেতু ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন, ধরেন 3 ঘন্টা না, ধরেন কয় ঘন্টা হতে পারে? হুজুর ঠিক আছে না, হয়তো চ্যাম্পিয়ন, একটু জিরা জিরা শক্তি নিয়ে, হ্যাঁ তো ধরে নিলেন, মনে করেন 6-7 ঘন্টাই না সাঁতরায় গেল। এরপরে কি? এরপরে মৃত্যু। আল্লাহর হাবিবের হাদিসটা একটু বুঝেন। যতজন কবরে ঘুমায় গেছে, আন্নাসু ফিল কবর কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে যত বড় সাঁতারু হোক না কেন, সমুদ্রের ভিতরে কোনো কুল কিনারা পাওয়া যায় না। যত বড় আমল করা ব্যক্তি হন না কেন, কবরের ভিতরে কোনো কুল কিনারা পাওয়া যায় না। এই কবরের ভিতরে কোনো কুল কিনারা নাই, কবরের ভিতরে কুল কিনারা পাওয়া যায় না। শুধু যদি মালিক মাফ করে, দয়া করে, ওই ব্যক্তিটা বেঁচে যাবে। এজন্য আল্লাহর দয়া কবরের ভিতরে বড় বেশি দরকার। এই জন্য আজকের এই দোয়ার আয়োজন। আপনি আমি বসে কবরবাসীদের জন্য যখনই দোয়া করব, আমার আপনার দোয়ার কারণে, বিশেষ করে যারা সন্তান মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন, অন্ধকার কবরে মা বাবা ঘুমায় আছে, আজকে আপনার দোয়ার কারণে ফেরেশতা গিয়ে বলবে, তোর ছেলে তোর জন্য দোয়া করে পাঠিয়েছে। আপনার মায়ের মুখে হাসি ফুটবে, বাপের মুখে হাসি ফুটবে, আপনার দাদা দাদি আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটবে। যতজন কবরবাসী আছে অপলক দৃষ্টিতে দোয়ার জন্য তাকায় আছে, আজকে আমরা মন খুলে দোয়া করব। আমাদের দোয়ার কারণে আত্মীয় স্বজনকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে কায়মানু বাক্যে আমরা দোয়ার জন্য হাত উঠাচ্ছি। দোয়ার জন্য আমরা হাত উঠাবো, মন থেকে দোয়া করবো আত্মীয় স্বজনের জন্য।